শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি জবা আর পিজি ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো, এখন ঘুম থেকে উঠে মানে আশিপাশি কাজ সেরে স্নান হয়ে গেছে, ঠিক আছে। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে। মেয়েকে এখন কিছু খাওয়াবো, তার আগে ভাবলাম বিছানাটা তুলে নিই। মেয়ে যেহেতু উঠে পড়েছে, বিছানার চাদরটা পাল্টাবো, তো একটা কাঁচা চাদর দেখো বের করে নিলাম আলমারি থেকে। আর কোন বালিশের কভারটা পরাবো সেটা বুঝতে পারছি না। তো চলো বেছে নিয়েছি কোনটা কোনটা পরাবো। তো বালিশের কভার কিন্তু পরানো হয়ে গেছে, আগেই বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি। আর কোল বালিশের কভার এখন আর পরানো যাবে না, কারণ দুটো কোল বালিশের কভার, তো দুটোই পরানো ছিল। দুটো যেহেতু কোল বালিশ আমাদের, তো দুটো পরানো ছিল, সেগুলো খুলে ফেললাম। এই যে পায়ের কাছে দেখো, তো এগুলো কাচবো, তারপরে কোল বালিশের কভার পরানো হবে, মানে এক্সট্রা আর নেই, ঠিক আছে। তো কিনতে হবে, বাজারে দেখি যাবো করছি, বাজারে যাওয়াই হচ্ছে না। হাটে যাবো করছি অনেক দিন থেকে। নাইটিও কিনতে হবে, নাইট পরার নাইটিও সেরকম নেই, এগুলো একটু রং উঠে গেছে। তো এখনও চলে যাচ্ছে, কিন্তু তবুও দুটো কিনে রাখতে হবে, ঠিক আছে। সামনে ষষ্ঠী আছে, ষষ্ঠীতে এবার বাবার বাড়ি যাব না, তো এবার দিদি বাড়ি যাব। তো এখনও সঠিক কিছু বলতে পারছি না যাবো কি না, এখনও ফাইনাল ডিসিশান হয়নি, ঠিক আছে। তো যাই হোক, বালিশের কভারগুলো এখন কোনটা পরালাম চলো তোমাদেরকে দেখাবো, মানে একবারে রাখবো যখন তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো জানলার পর্দাটা এখনও খুলিনি। তো এই যে কোল বালিশগুলো আগে গুছিয়ে নেব, সব বালিশে আগে একবারে তুলে নিচ্ছি, কারণ নালে না পরে অসুবিধা হয় একটা একটা করে নিতে। যেই বিছানার চাদর পেতেছি সেইটারই একটা কভার পরিয়েছি, এই দেখো। আর এটা অন্য পরালাম, আর এক মেয়েরটাই লাল পরিয়েছি, ঠিক আছে। তিনটে কালার পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো জানলাটা এখন খুলে দিলাম, কারণ আর উপরে উঠবো না খাটে। এই যে লাস্ট কোল বালিশটা রেখে দিলাম, তারাও ফাইনালটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দুটো কোল বালিশে একদম খালি গায়ে আছে, ওদের জামা এখনও পরানো হয়নি। তো চলো পরে আসছি। তো ভাতের জল তো বসিয়ে দিলাম, এখন এই যে চাল নিতে চলে এসেছে। আর চালটা না বস্তার থেকে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই বললো বস্তার চালটা আগে শেষ করো, ড্রামের চাল থাক, ওটা থাক, হচ্ছে বস্তার চালে পোকা ধরে যেতে পারে। আর এদিকে ভেন্ডি বলছি, দেখেছো, বরবটি আলু কেটে নিয়েছি, ভাজা হবে। ডিমের জন্য আলু কেটে নিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আগে বরবটি আলুটা ভেজে নেব, ঠিক আছে। ভেজে নিয়ে তারপরে ডিমটা লাস্টে করব। তো চলো, ডিম ফ্রিজ থেকে বের করতে হবে, তো এক হাতে ফোন নিয়ে হবে না, ফোনটা রেখে তারপরে ডিমগুলো বের করে নেবো, ঠিক আছে। তো চলো বরবটি আলুটা ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। তো এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো 5টা ডিম রান্না করব। তোমাদের দাদাভাই না সকালে খাবে না, আর মেয়েও উপরে খাবে, তার জন্য 5টা করব, যদি থাকে রাতে হয়ে যাবে। এইদিকে এই যে মশলা গুছিয়ে নিয়েছি, সব কাটাকুটো রেডি হয়ে গেছে, রান্নাবান্না হলো। এখন এই যে ভাত বেড়ে নিয়েছি, খাবো। মেয়ে উপরে খাচ্ছে, আর এই যে এখানে সব রয়েছে কি রান্না করেছি, চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে এই যে বরবটি ভাজা, এখানে রয়েছে ডিমের ঝোল, ঠিক আছে। আর এটাতেও ডিমের ঝোল, এটা রাতের জন্য তুলে রাখলাম, ঠিক আছে, একটু আলাদা করে রাখি। এটা সকালে দুপুরে খাওয়া হবে, এটা রাতে খাওয়া হবে, ঠিক আছে। তো চলো ভাতটা বেড়ে নিয়েছি, এখন সব এইটা বরবটি আলু আর ডিমটা তুলে নিই, ঠিক আছে। ভালো মিষ্টি, না এখন গান দেখতে হবে না, স্নান করবো। আমটা খেয়ে নাও, এই যে বাড়ির গাছের জাম, এখন যেহেতু খাবো না তাই ফ্রিজের মধ্যে রেখে দিই, ভালো থাকবে। ফ্রিজের জায়গা নেই, সব আলতু ফালতু জিনিস। এই দেখো দেখাই, মেয়ের খেলনা, ওই দেখো 2 কাপে জল, মেয়ের খেলনা, শুধু একটা বাটি ঢুকিয়ে রেখেছে কেন জানো, ওই দেখো সেটাও দেখাই। দেখো একটা লজেনের জন্য এত বড় একখানা বাটি ঢুকিয়ে রেখেছে, এখানে দুধ রয়েছে, ঠিক আছে। আর ওইগুলোতেও দুধ রয়েছে, আর ওটাতে জাম রাখলাম। চলো আমি একটা আম খেয়ে নিই, খেয়ে মেয়েকে চান করিয়ে তারপর একদম আমরা বল করবো। হ্যাঁ আসছি, পড়িয়ে চলে গেল কেবলই। তো দুপুরে এখন খাওয়া দাওয়া করতে বসেছি, এই যে মেয়েকে খাওয়াচ্ছি, মানে আমি খেলাম, মানে ওকে আর আমি একসাথে বসেছিলাম, মেয়েকে খাওয়াচ্ছি, আর আমার খাওয়া হয়ে গেল। তো এখন বসে বসে মেয়েকে খাওয়াবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে দরজাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে ঘুমোতে যাব, ফ্যানটা চালিয়ে দিই। এই যা বিছানায় উঠে পড়, ওই যে ওইদিকে বিছানা হয়ে গেছে, ঠিক আছে, বিছানা করা হয়ে গেছে, পর্দা দেওয়া হয়ে গেছে, ওই লাইটটা জ্বালিয়েছি।
চলো। উফ, চল বিছানায় উঠ তাড়াতাড়ি। তো চলো আবার ঘুম থেকে উঠে কথা হবে, ঠিক আছে? তো শোমা শো, শুয়ে পড়ো। তো এই যে মেয়েও শুয়ে পড়েছে। ঘুমাবি তো? কেমন করে ঘুমাবি? কেমন করে ঘুমাবি? দাঁত ওরম বের করে? এ মানুষ যদি সত্যি দেখো এরকম দাঁত বের করে ঘুমাতো। আমি কেমন ঘুমাই কি জানি। তো চলো আর বেশি বকবক করছি না, মাথাটা সকাল থেকেই ধরেছে, এখন যদি একটু ঘুমিয়ে কমে, ঠিক আছে? ঘুমিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হবে। তো চলো এখনকার মতো টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা একদম বাড়িতে বানিয়ে নিলাম একদম হালকা করে চাউমিন। শুধু পেঁয়াজ আর ডিম দিয়েছি, লঙ্কাও দিয়েছি, সস মস কিচ্ছু দিইনি, কারণ আজকে প্লেন খেতে ইচ্ছে করছে। আর এখন তো দোকানের চাউমিন আমার খেতে ইচ্ছে করে না, বাড়িতেই একটু বানিয়ে খাই। আর তেলটা একদমই কম দিয়েছি, তবু মনে হচ্ছে একটু বেশি বেশি। সস ছিল ঘরে কিন্তু দিইনি। তো চাউমিনটা খাওয়ার পরে এইদিকে আটা ঢেলে নিলাম দেখো, আর তোমাদের দাদাভাই এদিকে আটা মাখিয়ে দিচ্ছে। চাউমিনটা খাওয়ার পরে না, কিন্তু এটা অনেকটা পরে। এখন মানে খাওয়ার সময় এখন বাজে 10টা, কিন্তু যখন আটা মাখাই তখন 9টা বাজে। আর চাউমিন খেয়েছিলাম সন্ধ্যা 7:30 কি 7টার দিকে খেয়েছিলাম, তারপরে বল করেছি। তো এইদিকে রাতের খাওয়া দাওয়ার দেখাচ্ছি তোমাদেরকে। রুটি, আম কেটে নিয়েছি 1 থালা, দুধ জাল দিয়ে নিয়েছি, আর এদিকে ডিমের ঝোল রয়েছে, আর এই যে মেয়ের রুটিটা ভিজানো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। দেখো আমটা একটু মনে হচ্ছে বেশি কাটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই না আম খেতে খুব ভালোবাসে, কিন্তু এরকম ছোট ছোট করে কেটে দিতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা হয়ে গেছে, মুখ টুক ধোয়া হয়ে গেছে, চুলটাও একদম টিক্কির পরে বেঁধে নিয়েছি। এখন হচ্ছে ঘুমোতে যাব, ঠিক আছে? আর এদিকে তোমাদের দাদাভাই আজকে একটা লাইট এনেছে, তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। হচ্ছে সাদা কালারের, হচ্ছে এই যে কারেন্ট চলে গেলে আবার জ্বলবে, ঠিক আছে? তো জানি না কতদিন যাবে, দাম তো ভালোই নিয়েছে, তো অনেক দিনই যাবে মনে হয়, 1 বছরের গ্যারান্টি আছে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।